নরেন্দ্র মোদী জালেম। ইনশাআল্লাহ বাশার আল আসাদ যেমন নাকি 50 বছরের ইতিহাস খতম হয়েছে সিরিয়া থেকে, বাংলাদেশ থেকেও ইনশাআল্লাহ সময়ের ব্যাপার, হয়তো দেখা যাবে এই দিল্লি থেকেও এই ভারত থেকেও নরেন্দ্র ভূমি পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা করতে হবে। রাসূল যেই মেডিসিন প্রয়োগ করেছেন মেডিসিন সেইভাবেই প্রয়োগ করতে হবে। আপনার জ্বর হলে যেমন নাফা অ্যান্টিবায়োটিক ডাক্তাররা এখানে আছেন, যেই ওষুধের জন্য যেই মেডিসিন দরকার সেই ওষুধের সেই মেডিসিন প্রয়োগ হলে রোগ এমনিই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক তদ্রুপ জালেমের মোকাবেলায় মেডিসিন হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র বিধান জিহাদ। সেই জিহাদ সংগ্রাম, সে আল্লাহর রাস্তায় লড়াই। যদি আমাদের 5 তারিখের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের ওলামা একরাম, জাতির মানুষগুলা, সচেতন মানুষগুলা ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি অংশগ্রহণ না করত, এই 15-16 বছরের জালেমকে বিদায় করা সম্ভব হতো না। এটা আল্লাহর একমাত্র বিধান। রাসূল যেই বিধান পালন করেছেন, আল্লাহ নিজে পরে কি বলছেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'স লাহুদ্দিমাত সাওয়াবি'উ ওয়া বি'উ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহ। যেখানে আল্লাহর জিকির আলোচনা হয় সেগুলা বন্ধ হয়ে যেত যদি এই প্রতিরোধের বাহিনী আল্লাহ গঠন না করতেন। এরপর আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ বলেন 39 নম্বর আয়াত সূরা হজ। আমার তাফসির যদি আপনাদের ভালো না লাগে, বুঝে না আসে, আপনারা আপনাদের মতে বাজার থেকে তাফসিরের কিতাব কিনে এসে দেখেন আমি কি আসলে তাফসিরের নামে অন্যায় করছে কিনা। আপনারা দেখবেন হয়তো আমার ইলম কম হতে পারে, আপনার ইলম একটু বেশি হতে পারে। আপনি সকল ধরনের বিষয়গুলো দেখে একটু সামনে অগ্রসর হবেন। জালেমের মোকাবেলায় ইসলামের বিধান কি। এই জন্য আমি আমার সিরিজ বয়ানের বিষয়বস্তু হেডলাইন আমি কায়েম করেছি, যুগে যুগে জালেমের মোকাবেলায় ইসলাম এবং দেশের স্বাধীনতা রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের করণীয় কি, আমাদের দরকার আছে। কেউ বলতে পারেন যে হুজুর এই ছাড়া কি আলোচনা নাই? আছে। জমিনের নিচের আলোচনা আমি আপনাদের মাঝে করছি, আসমানের উপরের আলোচনাও করছি। এখন জমিনের আলোচনা, উপরের আলোচনা, এখন সময় এটা করতেই হবে ইনশাআল্লাহ। যখন সময়, নামাজের সময়, যখন ফজরের আজান হয়েছে ফজরের নামাজ পড়তে হবে কিনা, জোহরের আজান হইলে জোহরের নামাজ, আসরের আজান হইলে আসরের নামাজ, আসরের আজানের সময় ফজরের নামাজ পড়লে হবে না, ফজরের সময় আসরের নামাজ পড়লে হবে না। আল্লাহ বলেন জালেমের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার জন্য সময় যখন আসবে তখন সব কিছু নিয়ে বাইরে হতে হবে ইনশাআল্লাহ।